নির্বাচনকালীন দায়িত্ব পালন ও মাঠের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে দিক নির্দেশনা দেওয়ার জন্য সদ্য পদায়ন হওয়া ৬৪ জেলার পুলিশ সুপারদের সঙ্গে বৈঠকে বসেন প্রধান উপদেষ্টা ড. মোহাম্মদ ইউনূস। সকাল ৯:৩০টায় প্রধান উপদেষ্টার কার্যালয়ে এই বৈঠকের আয়োজন করা হয়। এ সময় আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে পুলিশ কর্মকর্তাদের নিরপেক্ষ থেকে কাজ করার নির্দেশনা দেন প্রধান উপদেষ্টা। বলেন, নির্বাচনী চ্যালেঞ্জ গ্রহণের জন্য মানসিক প্রস্তুতি নিতে হবে। অতীতের কিছু নির্বাচনের কথা মনে চট করে আসে, তোমরাও দেখেছো সেই নির্বাচনগুলো। কেউ প্রহসনের নির্বাচন বলে, প্রতারণার নির্বাচন বলে, তামাশার নির্বাচন বলে। এগুলো হলো তাদের বিশেষণ। সেখান থেকে আমাদের চলে যেতে হবে বহু উপরে। কাজে এই দূরত্বটুকু আমাদেরকে অতিক্রম করতে হবে। লোকে যেন জানে এই পরিবর্তন সম্ভব এবং তোমাদের মাধ্যমেই সেই পরিবর্তন হবে। কাজে এই দৈবচয়নের মাধ্যমে যারা নির্বাচিত হলে তোমরা, তারা একটা ঐতিহাসিক দায়িত্ব পালন করার জন্য, সাধারণ দায়িত্ব পালন করার জন্য। সাধারণ দায়িত্ব সবসময় দিক থেকে এখানে যাওয়া সব হবে, কিন্তু একটা ঐতিহাসিক দায়িত্ব পালন। গণঅভ্যুত্থান পরবর্তী নির্বাচন শহীদদের আকাঙ্ক্ষিত বাংলাদেশ গড়ার নির্বাচন, তাই সেভাবেই দায়িত্ব পালন করতে হবে বলেও জানান ড. ইউনূস। এই নির্বাচনের মাধ্যমে নতুন বাংলাদেশের জন্ম হবে বলেও জানান তিনি। এটা সাধারণ নির্বাচন নয় যে ৫ বছর পর পর একটা নির্বাচন হয়, দেশের সরকার পরিবর্তন হয়। এটা রুটিন একটা কাজ। এবারের নির্বাচনের যেটা আন্ডারলাইন করা বারে বারে দরকার, এটা হলো গণ অভ্যুত্থানের পরবর্তী নির্বাচন। গণ অভ্যুত্থানে যারা শরিক হয়েছিল, আমরা যারা এর সঙ্গে আছি, যুক্ত আছি, এটা তাদের আদর্শ, তাদের স্বপ্ন বাস্তবায়নের ক্ষেত্রে সেই বাস্তবায়নটা আমাদের এই নির্বাচনের মাধ্যমে আমরা করে যাব। এই নির্বাচন আমাদেরকে নতুন বাংলাদেশের দরজা খুলে দেবে। নির্বাচনী চ্যালেঞ্জ গ্রহণের জন্য পুলিশ সুপারদের মানসিক প্রস্তুতি নেওয়ারও আহ্বান জানান প্রধান উপদেষ্টা। ঐতিহাসিক মূল্যকে চ্যালেঞ্জের মধ্যে নিয়ে আসতে হবে, যে আমরা প্রতিযোগিতামূলকভাবে আমরা করে যাচ্ছি। আতিকুর রহমান তিতাস, মাই টিভি। আমাদের রাষ্ট্র আমাদেরকে দায়িত্ব দিয়েছে।